দেখো 24 নম্বরে দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে 1টাকে আমরা লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে লিখলাম 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 বাই এই সাইন এক্সটাকে লিখলাম 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ইন্টু 1 প্লাস কস এক্স, এটা মানে জানি আমরা 2 কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে আমরা প্রথমটা বাই পুরোটা লিখলাম প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 বাই পুরোটা প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই পুরোটা। তাহলে তিনটে পার্ট আমরা আলাদা করে নিলাম। তাহলে এবার আমরা যদি এটাকে আলাদা করি তাহলে দেখো এখানে কি পাচ্ছি, একটা 1/4 আসছে ইন্টিগ্রেশন একটা সাইন এক্স বাই 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমটাতে থাকছে সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, তাহলে এটাকে লিখতে পারি 10x বাই 2 ইন্টু আরেকটা থাকছে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই 2 এটা ইন্টু ডিএক্স প্লাস দ্বিতীয়টাতে দেখো কসগুলোকে কেটে যাচ্ছে, এখানে কি থাকছে 1/4 একটা থাকছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাহলে একটা 1/2 যদি আমরা বের করে নিই তাহলে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 এটা থাকছে। তাহলে এটাকে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 এটা আমাদের থাকলো ইন্টু ডিএক্স প্লাস 3 নাম্বারটাতে থাকছে একটা 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে 1/2 ইন্টু 1 বাই কস স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, এটা আমরা পেলাম। এবার প্রথমটা যা ছিল রেখে দাও, তাহলে এটা 10x বাই 2 ছিল ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স প্লাস হাফ নিলাম, দেখো এটা সূত্র হলো সাইন এক্স, তাহলে এটাকে উপরে তুলে দিলে হয়ে যাবে কসেক এক্স প্লাস ডিএক্স। আর এই সেক স্কোয়ার এক্স বাই 2 আমরা ইন্টিগ্রেশন জানি, আমরা পরের লাইনে বসাচ্ছি, তাহলে এটা সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার প্রথমটাকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, এর জন্য আমরা একটু ধরে নেব, ধরি 10x বাই 2 এটা ইকুয়াল টু ধরে নিচ্ছি জেড, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু একটা হাফ আসবে ইন্টু ডিএক্স, এটা সমান ডিজেড, তাহলে হাফটাকে ডান পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স এটা সমান হয়ে যাবে ডিজেড আর একটা 2 চলে আসবে সামনে। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি প্রথমটাতে, এটুকু জায়গায় আমাদের ধরবে না, এখানেই বসাচ্ছি, তাহলে 1/4, তাহলে এটা হলো জেড ইন্টু এটা হয়ে গেল ডিজেড বাই 2 না 2 ডিজেড হয়ে গেল, এটা থাকলো প্লাস পরেরটার আমরা ইন্টিগ্রেশন জানি হাফ লগ অফ কসেক এক্স মাইনাস কট এক্স, এটা হয়ে গেল 2 নাম্বারটার প্লাস লাস্টেরটার হবে এটা কত জানি সেক স্কোয়ার এক্স, এটা জানি 10x বাই 2 আর একটা হাফ আছে, তাহলে নিচে একটা হাফ আসবে, তাহলে এই হাফ কেটে গেল প্লাস সি। এবার দেখো এই 2টাকে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে একটা হাফ হলো আর জেডের ইন্টিগ্রেশন হবে জেড স্কোয়ার বাই 2, আর এটা যা ছিল থেকে গেল লগ কসেক এক্স মাইনাস কট এক্স আর প্লাস 10x বাই 2 প্লাস সি। এবার এখানে জেডের মানটা বসিয়ে দাও, তাহলে এটা হলে গেলো 1/4 10x বাই 2 প্লাস হাফ অফ লগ cosec x মাইনাস cot x প্লাস 10x বাই 2 প্লাস সি। 25 দেখো দেওয়া আছে 1 প্লাস 10x বাই 1 মাইনাস 10x ইন্টু ডিএক্স, এটা আমাদের দেওয়া আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, তাহলে এটা আমরা দুভাবে করতে পারি, এক সাইন কসে ভেঙে আর এক ডাইরেক্ট টেনের ফর্মুলায় নিয়ে গিয়েও করা যায়। তাহলে আমরা 1টাকে লিখতে পারি কত 10 পাই বাই 4 মাইনাস 10x, পাই বাই 4 মানে কত 1, আর এখানে লিখলাম 1 প্লাস 10 পাই বাই 4 ইন্টু 10x, এটা ইন্টু ডিএক্স।
তাহলে এটা একটা সূত্রে চলে যাচ্ছে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। তাহলে এটাকে যদি সূত্রে ফেলি তাহলে 10a প্লাস b ইন্টু ডিএক্স। এবার আমরা এখানে ধরে নেব, ধরি x প্লাস পাই বাই 4 এটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম জেড। তাহলে এখান থেকে বলতে পারি ডিএক্স ইকুয়াল টু ডিজেড, আর মানটা বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল 10z ইন্টু ডিজেড। 10z এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ অফ, একটা সামনে মাইনাস হয়, মড কস জেড প্লাস সি। এবার লাস্টে আমরা জেড এর মানটা বসিয়ে দেব। তাহলে জেড এর মানটা যদি বসাই তাহলে এটা হয়ে যাবে কস জেড এর মান কত, এক্স প্লাস পাই বাই 4 এটা প্লাস সি। ঠিক আছে, আমাদের 25 নাম্বার হয়ে গেল। 25-এর পরে তোমরা চলে আসো 19। এই 19টা করালে আজকের মতো আমরা এখানেই রেখে দেব। তাহলে 19টা দেওয়া আছে cos 2x প্লাস √3 ইন্টু সাইন 2x। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলায় নিয়ে আসব, এই জন্য আমাদের উপর নিচে একটা করে 2 গুণ করে নেব। তাহলে এখানে একটা হাফ নিয়ে নিলাম, হাফ ইন্টু cos 2x। তাহলে এখানে একটা হাফ নিয়ে নিলাম, তাহলে √3/2 ইন্টু সাইন 2x। তাহলে এই হাফটা কি নিলাম আমরা, বেশি নিলাম, এই জন্য এটা বাইরে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এটা হাফ থাকলো। এবার এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসব। তাহলে এখানে cos 2x থাকলো, আর হাফ মানে আমরা লিখতে পারি সাইন কত, পাই বাই 6 প্লাস এখানে থাকলো সাইন 2x, আর এই √3/2 মানে কত, cos পাই বাই 6। তাহলে এটা সূত্রে চলে আসলো সাইন এ cos b প্লাস cos এ সাইন b। তাহলে এটাকে যদি সূত্রে ফেলি তাহলে এটা হয়ে যাবে সাইন a প্লাস b। তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস পাই বাই 6। তাহলে এটা উপরে নিয়ে গেলে হয়ে যাবে cosec 2x প্লাস পাই বাই 6 ইন্টু ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ cosec 2x প্লাস পাই বাই 6 মাইনাস cot 2x প্লাস পাই বাই 6। আর যেহেতু 2x আছে এই জন্য একটা 2 আসবে, তাহলে এটা হয়ে যাবে 1/4 প্লাস সি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।